আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অনেক দিন পর আসলাম ছাদে একটু সময় স্পেন্ড করতে। কালকে বাবুকে টিকা দিয়ে নিয়ে আসছি। কালকে রাত্রে অবশ্য বাবুর জ্বর আসছে। সাধারণত এটা আমরা কম বেশি সবাই জানি যে হচ্ছে আপনার যদি হচ্ছে ছোট বাচ্চাকে, আমার বাচ্চার বয়স কত আপনার 3 মাসের উপরে, ইনশাল্লাহ আল্লাহ তাআলার দোয়ায় ওকে কালকে হচ্ছে টিকা দেওয়া হয়েছে। ফার্স্টে কান্না করে নাই, একটু কান্না করছে, কিন্তু রাতে দেখি জ্বর আসছিল হালকা। আমরা খুব একটা টেনশন করছিলাম, কিন্তু পরবর্তীতে এটা স্বাভাবিক যে হচ্ছে আপনি যদি কাউকে টিকা দেন মানে ছোট বাচ্চাকে, এটা জ্বর আসেই। এই জন্য নাপা খাওয়ানো হয়েছে। এই দেখেন এখন হাঁচি দিচ্ছে, ওকে ক্যামেরার মধ্যে আমরা নাই আনি। আর ছাদে একটু হালকা বাতাস, কী করবো, ঢাকা শহর তো মানে হচ্ছে যে আপনার চারপাশে আবদ্ধ, এই জন্য হচ্ছে মানে সবুজ শ্যামল নেই বললেই চলে। আর ছোট বাচ্চাকে নিয়ে এখন কোথায় যাওয়াটা হচ্ছে নিরাপদ না, কারণ হচ্ছে চারপাশে যে হামের একটা আতঙ্ক। কালকে হসপিটালে গেছিলাম, হসপিটালে গিয়ে একটা ভয় ভয়েছিলাম যে হচ্ছে এই বুঝে হামে আক্রান্ত হলো। আমি মিরপুরে থাকি, মিরপুরে আমাদের কাছে হচ্ছে আপনার ডক্টর এমআর খান, হ্যাঁ, ডক্টর এমআর খান হসপিটাল আছে, শিশু হাসপাতাল, ওখানেই বেস্ট। আমরা নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর দেখি যে ওখানে অনেক রোগী আছে, ছোটো বাচ্চারা। ইভেন আমি হচ্ছে ফার্স্টে গিয়ে আমি ওয়েট করার পর পরবর্তীতে হচ্ছে আমি যখন হচ্ছে লাইনে দাঁড়াইছি, তখন আমার ওয়াইফকে বলছি যে তুমি বাবুকে নিয়ে আসো। আগে হয়তো আপনার যখন ভালো অবস্থা ছিল তখন একবারে যেতাম, কিন্তু এখন ওয়েট করে লাইনে দাঁড়া, যখন সিরিয়াল আসে দেন হচ্ছে বাবুকে নিয়ে হচ্ছে টিকা দিই। সব কিছুর মূলত একটা কারণ হচ্ছে হাম। অবশ্য আগে 9 মাসে মেবি হচ্ছে দেওয়া হয়তো হামের টিকা, এখন হয়তো 6 মাস থেকে শুরু করছে। আমার বাচ্চার এখনও 6 মাস হয় নাই, এই জন্য আমি খুব আতঙ্কে আছি। হচ্ছে ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল, কিন্তু এই হামের কারণেই আপনার নওগাঁতে যাওয়া হয় নাই। যাই হোক, সর্বোপরি একটাই কথা যে হচ্ছে আগে নিরাপত্তা, তারপরে হচ্ছে ঘোরাফেরা। কারণ হচ্ছে ছোট বাচ্চা তো মুখ দিয়ে বলতে পারে না যে আমার শরীর খারাপ। আর হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, প্রচুর হাম হচ্ছে এবং হামে অনেকে মারা যাচ্ছে প্রতিদিন। হয়তো সবগুলা নিউজ আসে না। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।